বেশ কয়েকদিন থেকে একটা কথা বিরোধী দলের মধ্যে চলছিল, সেটা হচ্ছে যে সরকারি দলের এমপিরা যে সকল সুযোগ সুবিধা পায়, যে সকল বরাদ্দ পায়, বিরোধী দলের এমপিদের সেই সকল সুযোগ সুবিধা বা এলাকায় বরাদ্দ দেওয়া হয় না। হ্যাঁ, এটা বাস্তব যে আমরা কিন্তু দেখেছি ঈদের সময়ে যে শাড়ি কিংবা আদার্স যে উপহারগুলো দেওয়া হয়েছিল, সেখানে এরকম একটা বিষয় ছিল। এরপরে বন্যা কবলিত এলাকাগুলোর জন্য একটা বরাদ্দ দেওয়া হয়েছে, যে বরাদ্দে প্রায় 85 লক্ষ টাকা এবং 90 টনের মতো চাল একজন এমপি পেয়েছেন এলাকার জন্য। কিন্তু বিরোধী দলের যে সকল এমপি আছেন তারা কিন্তু এই পরিমাণ পায়নি। হয়তো কিছু কিছু পেয়েছেন, কিছু কিছু এমপি। এই বিষয়টা নিয়ে অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু সংসদে একটা উত্তর দিয়েছেন। উত্তর দেওয়ার কারণ হচ্ছে যে ঢাকা আসনের এমপি ব্যারিস্টার আরমান, আপনারা জানেন, যিনি বাংলাদেশে যারা গুম হয়েছিল তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি এবং তিনি বর্তমানে সংসদ সদস্য। তিনি প্রশ্নটি করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যে সরকারি দলের সংরক্ষিত আসনের যে নারী এমপিদের, তাদেরকে বিভিন্ন এলাকায়, অর্থাৎ যেখানে বিরোধী দল আছে সেই সকল এলাকার এমপিদের কয়েকটি আসন মিলিয়ে তাদেরকে এক একজনকে নিয়োগ দেওয়া হয়েছে উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার জন্য। তো এটি কি আসলে বিরোধী দলের সুনাম বা বিরোধী দলের ক্রেডিট ডিসক্রেডিট এই সব পারপাসে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কিনা, এমন প্রশ্ন করেছিলেন ব্যারিস্টার আরমান। তো এর জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি উঠেই একটা কথা বলেছেন যে সরকারি দলের সংসদ সদস্যদের এলাকার মতোই বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় উন্নয়ন করা হবে। আর এরপরও যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা লাগে, ব্যারিস্টার আরমানকে বলেছেন যে আপনি আমাকে সরাসরি বলবেন, আমি আপনার এলাকার উন্নয়নের জন্য সরাসরি সেই বিষয়ে সহযোগিতা করব। তো আমরা আসলে আগে যে বিষয় বছরগুলো কাটিয়েছি বা এর আগে যত সরকার আসছে বা এই সরকারে যত আসছে, সেই সময়ে যে বিষয়গুলো দেখেছি, একটা দল সরকারি দলে থাকে, একটা দল বিরোধী দলে থাকে, কিন্তু তাদের মধ্যে সম্পর্ক থাকে সাপে নেউলে। সরকারি দল বিরোধী দলের কথা শুনতে পারে না, বিরোধী দল সরকারি দলের কথা শুনতে পারে না। কিন্তু 5 আগস্টের পরে বর্তমান নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, সেক্ষেত্রে আমরা দেখেছি কি, সেখানে দেখেছি যে সরকারি দল বিরোধী দল সবাই মিলেমিশে দেশের উন্নয়নের জন্য, দেশের স্বার্থে যে সকল বিষয় জাতির ক্রাইসিস লগ্নে, সেখানে কিন্তু সকলে মিলেমিশে কাজ করেন। সেই বিষয়গুলো আমরা দেখেছি। আবার ডিবেটের জায়গায়, প্রতিবাদের জায়গায় তারা সবাই ঠিকই আছে। তো এই বিষয়টা প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিশ্চিত করেছেন। আর এটা যদি প্রধানমন্ত্রী তারেক রহমান করেই থাকেন যে না, সরকারি দলের এমপিরা যেভাবে উন্নয়ন করবে, বিরোধী দলের এমপিরাও সরকারের ফান্ড থেকে টাকা নিয়ে বা বরাদ্দ পেয়ে সেভাবে উন্নয়ন করতে পারবে, তাহলে কিন্তু এটা দেশের জন্য যেমন ভালো, তেমনি মানুষের যে সরকারের প্রতি আস্থা বা সরকারি দলগুলো বা বিরোধী দলগুলোর প্রতি যে আস্থা, সেটা কিন্তু আসলেই বেড়ে যাবে। তো এই বিষয়টি নিয়ে আপনি আপনার মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং সর্বশেষ বলবো ভিডিওটা শেয়ার করে দেবেন।